আপনার কারণে আমার ছেলের বার্থডেটা একদম মাটি হয়ে গিয়েছে, সব দোষ হচ্ছে আপনার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি যে কথাটা বললাম সেইটা আমার একজন ক্লায়েন্ট আমাকে বলে, কিন্তু কেন বলে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্লাস হচ্ছে একটা সুন্দর কেকের ডেকোরেশন শেয়ার করব, ফ্লোরাল কেক, অনেকগুলো ছোট ছোট ফুল থাকবে। কেকটা খুবই 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 সুন্দর, মানে একদম চোখ শান্তি করার মতো একটা কেক। কেকটা আমি ভাবিনি যে করার পরে এত বেশি সুন্দর লাগবে, তবে অনেক বেশি সুন্দর লাগছে আর কাস্টমার আপুও পছন্দ করেছে। তো এখন আপনারা কেক ডেকোরেশনটা দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে কেন কাস্টমার আপু আমাকে এই কথাটা বলেছে সেইটা শেয়ার করি। তো কাস্টমার আপু হচ্ছে আমাদের কাছ থেকে রেগুলার কেক নেয়, মানে 2-3 বছর যাবত আমাদের কাছ থেকে তাদের পরিবারের সকল মানে উপলক্ষে আমাদের কাছ থেকে কেক নেয় আপু। বাট মাঝে মাঝে হচ্ছে আপু আমাদেরকে আর্জেন্ট অর্ডার করে, মানে যেদিন লাগবে তার আগের দিন অর্ডার করে। তো আমরা সচরাচর অর্ডারগুলো নেই, কারণ আমাদের কাছে সময় থাকলে আমরা সেটা অবশ্যই নিব। কিন্তু ওই দিন হচ্ছে আমার কাছে একদমই সময় ছিল না, প্রচুর অর্ডার ছিল। প্লাস পরের দিন আমি বাহিরে যাব, বাসা থেকে বাহিরে যাব সকালেই। তো আমার কাছে একদমই সময় ছিল না। আপু প্রায় রাত 9টা বাজে আমাকে মেসেজ দেয়। তো আপুকে আমি বললাম যে আপু এখন তো আর সম্ভব না। তখন আপু আমাকে বলল যে কোনোভাবেই সম্ভব না, অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আসলে আমার পক্ষে সম্ভবই ছিল না। এরপর হচ্ছে আপু আমাকে অনেক দিন পরে একটা মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে আপনার কারণে আমার ছেলের বার্থডেটাই মাটি হয়ে গেল, আর 2টা ছবি পাঠায় সেই সাথে। তখন আমি বুঝতে পারতেছিলাম না আসলে হয়েছে কি। এরপর আপু বলল যে, আমি বললাম যে কি করছি আপু বা কি হয়েছে। তখন আপু বলল যে আপনি না করার পরে আমি একটা পেজ থেকে কেকের অর্ডার করি। তো অর্ডার করার পরে হচ্ছে তারা ডেলিভারিও দেয়, কিন্তু কেকের অবস্থাগুলো মানে খুবই নাজেহাল ছিল, ক্রিম গলে গলে পড়তেছিল। প্লাস হচ্ছে ডেকোরেশনের অবস্থা খুবই খারাপ, মানে আমি হচ্ছে চাইলে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম না ছবিগুলো শেয়ার করতে। মানে নতুন হাতের কাজ, যেটা দেখলেই বোঝা যায় কোনো পারফেকশন নাই। আপু একটা থিম কেক নেয়, তবে থিম কেকের মানে কিছুই হয় নাই। তারপরে হচ্ছে আপু বলল যে এই পেজ থেকে আমি অর্ডারটা করেছিলাম, কিন্তু দেখেন তারা কি মানে কেক দিয়েছে। এরপর হচ্ছে আমি আগ্রহ নিয়ে পেজটাতে যাওয়ার পরে আসলে আমি যেই বুঝতে পারছি যে যার পেজটা উনি হচ্ছে অন্যের কেকের ছবি নিয়ে নিয়ে তার পেজে আপলোড করে, বা গুগল থেকে পিন্টারেস্ট থেকে নিয়ে নিয়ে আপলোড করে। আবার উনি সুন্দরভাবে লেখে যে এই কেকটা ডেলিভারি দিলাম, ওই কেকটা ডেলিভারি দিলাম, এমন একটা অবস্থা। তো যখন আমার ওই ক্লায়েন্ট তার পেজটা দেখছে, ভাবছে যে হ্যাঁ অনেক সুন্দর কাজ, তাহলে তো আমি অর্ডার করতেই পারি। কিন্তু অর্ডার করার পরে হচ্ছে এমন একটা কেক দিল। আর আমার ক্লায়েন্ট আপুর মন খারাপ হয়ে গিয়েছিল আমার প্রতি, এর জন্যই যে আমি তাকে কেকটা দিতে পারিনি। তো এরকম আসলে অনেক পেজেই করে যে নতুন তারা কাজ শিখতেছে, কিন্তু হচ্ছে তারা কেক সেল করবে, তো তাদের কাজের ছবি না দিয়ে অন্যের কাজের ছবি দেয়, প্লাস গুগল থেকে নিয়ে নেয়। তখন ক্লায়েন্টরা আসলে অনেক সময় বুঝতে পারে না যে এটা কি আসলে তার করা নাকি কিসের করা, কারণ উনি লিখে দেয় যেটা ওনার করা। এই কাজগুলো আসলে একদমই করা উচিত না। বিজনেসে সবসময় সৎ থাকা উচিত। আপনি যদি খারাপ কাজ পারেন ওইটাই কাস্টমারকে শো করেন, যদি আপনার কাস্টমার ওইটা দেখে আপনার থেকে অর্ডার করে তাহলে তো ঠিক আছে, আর যদি অর্ডার না করে তাহলে আপনি আস্তে আস্তে কাজের ইমপ্রুভ করেন, তারপরে হচ্ছে অর্ডারগুলো নেন। অনেকেই 2-1টা কেক বানিয়ে দেখে অর্ডারটা নিয়ে নেয়, আসলে এটা ঠিক না। আগে একটু পরিমাণে একটা কাজের পারফেকশন আনা উচিত কেকের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অর্ডারগুলো নেওয়া উচিত, প্র্যাকটিস করা উচিত। সবারই কিন্তু নতুন নতুন অবস্থায় একটু একটু খারাপ হয়ে থাকে, তো সেটা হচ্ছে মিথ্যা বলে সেল করার কিছুই নেই। আপনি সত্যিটা দেখান। আমরাও কিন্তু কখনোই এত ভালো ফার্স্টেই পারিনি, প্র্যাকটিস করতে করতেই আসছি, তবে একটু পরিমাণে একটা ব্যালেন্স এনে পারফেকশনের তারপরে কাজে মানে যাওয়া উচিত। তো যাই হোক, আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি, তবে আমরা কিন্তু সেই ডিজাইনগুলোরই অর্ডার নেই যেগুলো আমরা পারবো, যেগুলো আমরা পারবো না সেগুলো আমরা আগে থেকেই না করে দিই যে এমন হবে না। এটা কাস্টমাররা জানে যারা আমাদের থেকে অর্ডার করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।